কিরে কনক, দাঁড়িয়ে আছিস কেন? হাত চালা। একটু আসছি। শুনলাম আপনার নাকি খুব মাথা ব্যথা করছে, তাই খাবারটা এখানেই নিয়ে এলাম। শুনেছেন তো, দাদা ভাই আজকে কিছু না খেয়ে অফিসে চলে গেছে। ব্রেকফাস্ট টেবিলে এসেছিল, কিন্তু একটা কিচ্ছু মুখে তোলেনি। ইস, বেচারার মন খারাপ তো, বড্ড বেশি আঘাত পেয়েছে, তাই খাবারেও বোধহয় অরুচি চলে এসেছে। মহিলা যে মুখে একেবারে কুলু পেটেছেন দেখছি। বলেনি বাবা, এই পাকে যা যা মনে জমা ছিল এতদিন সব বলেনি। আমি তো প্রথম দিন থেকেই ভাবছিলাম যে কনকের মতো একজন মেয়ের সাথে আমাদের দাদা ভাইয়ের মতো একজন ওয়েল এডুকেটেড মানুষের কি করে বিয়ে হয়। এখন কি করবেন বলুন, এরকমটা তো হবারই ছিল, তাই না? যাই হোক বাবা, এতদিনের সব ঝামেলাটা তো মিটেছে। আই মিন, সত্যিটা সবার সামনে অ্যাটলিস্ট এসেছে। খারাপ লাগছে কনকটা এভাবে বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু এটাও তো সত্যি না। মিথ্যে দিয়ে আর কতদিন সংসার চালানো যায় বলুন তো? আমারই নিজের কিরকম একটা ভেতরে ভেতরে গিল্ট ফিলিং হচ্ছিল। ঝিলমিল, হ্যাঁ বলুন না। আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ শিওর। ও আই এম সো সরি, আপনার শরীর ভালো না, আর আমিও কী সব আলোচনা করছি। ঠিক আছে, আমি আসছি। খাবারটা নিয়ে যাও, খিদে নেই আমার। এত গুঁতো খেয়েও দেখছি না তেজটি কমেনি। বেশ, আমিও দেখব কতদিন উনি উপোস দিয়ে কাটাতে পারেন। আপনাকে একটা রিকোয়েস্ট করব। না মানে বলছিলাম কি, সবারই তো ভুল হয়, মানে মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আপনি প্লিজ এই সব কিছুর জন্য নিজেকে একদম দোষী মনে করবেন না। আমি তো প্রথম দিন থেকেই আপনাকে দেখে আসছি, আপনি যা ডিসিপ্লিন মানুষ, আমার তো মনে মনে ভয় হয় এসব ঘটনার জন্য আপনি নিজেকে দোষী ঠাউরে কি নাকি নিজেকে শাস্তি দেবেন বলুন তো? আমার তো ভেবে ভেবে রাতের ঘুমই চলে যাচ্ছে। না, এইটাই হচ্ছে গো সত্যি ব্যাপার। আমাদের কনকের এতদিন বড় বাড়িতে থেকেও রান্নার হাতটা কিন্তু খারাপ হয়নি গো। কি সুন্দর রেঁধেছে দেখো। কি গো ভাগ্নি এতদিন পর স্বাদ করে মামার জন্য রেঁধেছে, খাচ্ছ না কেন গো? খাও খাও। নাড়াঘাটা করে যাচ্ছে তখন থেকে। তোমাকে একটু তরকারি দেবো মামা? না না, আগে তো এটা। এই তুই এসে বসেছে না মা, এই তুই এসে বসেছে না মা। ও আর কোন দিন আগে খেয়েছে গো? তুমি খাও না শান্তি মতন। দাঁড়া, আমি তো ভয় পাচ্ছিলাম কনকের শ্বশুর বাড়িতে যা রাজা গজার রান্না হয়,
মাছ মাংস হেনা তেনা সব এলাই ব্যাপার। আমি তো তাই ভাবছিলাম যে আমাদের গরিবের রান্না আবার মেয়েটা ভুলে গেল কিনা। খুব ভালো রেঁধেছিস রে মা। তবে ঠিক বলেছিলাম না? সেই একই স্বাদ, সেই একই রকম যত্ন করে। হেমা শোন না, শোন, ওই যে তুই একটু ওই অল্প ঘি দিয়ে একটু মুগের ডাল করতি না, আমার খুব ভালো লাগে। একদিন আমাকে বানিয়ে খাওয়াবি মা? হ্যাঁ মামা, তোমার যা যা খেতে ইচ্ছে করে বলো আমায়, আমি সব বানিয়ে দেবো। তাহলে আর একটা কথা বলি, অনেক দিন বাদে এসছিস, আয় না সবাই মিলে বসে একসঙ্গে খাই। না মামা, তোমরা খাও না। ও, তাহলে তুই আমার কথা রাখবি না? আমি আজ খাবো না। খাবি না মানেটা কি? না, আসলে আমার খিদে নেই আজ। খিদে নেই? এই খিদে নেই কেন? কি হয়েছে তোর? শরীর টরীর খারাপ হয়েছে নাকি? না না, শরীর ঠিক আছে, এমনি। তাহলে তুই খামোখা উপোস দিবি কেন? আয় খাবারটা নিয়ে এখানে আয়, আমরা মা ভাগ্নে মিলে একসঙ্গে বসে খাবো। যা দিয়ে। আজ থাক না মামা। আহা, বুঝতে পারছো না কেন? নিজের মুখে বারণ করছে মেয়েটা, তো বউ বুঝতে পারছে না। এইটা বুঝতে পারছো না কেন ওর আমাদের বাড়িতে খেতে ইচ্ছে করছে না গো? আরে বাবা, ওর মুখে কি আর শুকনা রুটি রোজবে গো? ওখানে খেয়ে খেয়ে অভ্যস্ত, সব মন্ডা মিঠাই লুচি পরোটা। এখন আর গরিবের ঘরের খাবার কি করে ভালো লাগবে বলো? তা কি করবি মা বল, অত সুখ তো কপালে সইল না। এখন না হয় শুকনা রুটি খা। তাহলে আরেকটা কথা বলেছি কি, দেখো আমাদের তো মানে আগের মতো অবস্থা নেই তো। এই মা, তুই লুচি খাবি তো? তুই 4টে লুচি করে দে তো, খা 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 করে নে। আমার জন্য ভেবো না মামা, কি? আমি ঠিক আছি। আরে কি ঠিক? আরে কনক ঢং। হে টিস, মন খারাপ করে না, এনো জলটা খেয়ে নাও। কি হলো? আরে আমাদের মধ্যে তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাহলে এত হেজিটেশন কোথায়? কমান, জলটা খেয়ে নাও, ধরো। থ্যাঙ্কস। ইউ নো হোয়াট টিস, তোমার এই মন খারাপ করা গ্লুমি ব্যাপারটা, এটা তোমাকে একদম শ্যুট করে না। তুমি হাসলে তোমাকে খুব সুন্দর লাগে। রিয়েলি? ডোন্ট ইউ নো? রিল্যাক্স, তোমার আইল্যাশ। এই না, উইশ করো। ধ্রুব, অ্যাকচুয়ালি আমার না এই জিনিসগুলো একটু বোকা বোকা লাগে, আমি বিলিভ করি না এগুলোতে। কাম অন, আমি বলছি তুমি উইশ করো, দেখো তোমার সমস্ত কিছু ফুলফিল হয়ে যাবে। ওকে। আমি থাকলে ওদের বোধ হয় আর উইশ ফুলফিল হবে না, বরং আমি যাই।
ধরেনি, নিজের কপালটা তো খেয়ে শেষ করেছিস। দাঁড়া দাঁড়া, তুই জিভটা টেনে আমি ছিঁড়ে দেবো।